ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চাকরি করে যে বেতনটা পাই, এটাতে কিন্তু আমার নিজের সংসার চালানোই কঠিন। আমি তো লাস্ট বেতন স্কেলে চলে গেছি বহু আগে। জি স্যার। এখন মনে করেন আমার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, তারপরে আপনার ক্লাবের এসব কেটে টেটে 50-60 হাজার টাকা থাকে। আচ্ছা আচ্ছা। কারণ আপনি ঢাকা শহরে 50-60 হাজার টাকা দিয়ে কীভাবে চলবেন? না। কারণ আপনার যদি 3টা ছোট ভাই বোন থাকে, জি স্যার। আপনার যদি বৃদ্ধ বাবা মা থাকে, তাদের তাদের থাকা খাওয়া, তাদের মেডিসিন, তাদের মানে আপনার চিকিৎসা, জি স্যার। ছেলে মেয়ে ভাই বোনদের লেখাপড়া আপনি কিভাবে করাবেন? জি স্যার। তখন অনেক ফ্যামিলির অনেকেই যখন চান্স পেয়ে যায়, দেখে যে না আমি এরকম একটা বেতন পাবো, আমি আমার ভাই বোনদেরকে সাপোর্ট দিতে পারবো। এই বাস্তবতাগুলো আমরা আসলে কখনো চিন্তা করিনি। আমরা শুধু টিচারদের ব্লেম করি যে তারা বাইরে গিয়ে আর ফেরত আসে টিচার না, অনেককেই আমরা ব্লেম করি। জি স্যার। ইভেন অনেক সরকারি কর্মকর্তারাও আমার সাথেই গিয়েছেন, জি স্যার। ফেরত আসেন নাই কিন্তু। জি স্যার। বলে যে আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জি স্যার। কিন্তু আমি তো ঘুষ খাই না। এখন আমি কয় টাকা বেতন পাই আপনি বলেন শহীদ ভাই? আমি কিভাবে আমার এই 5 ভাই বোনকে লেখাপড়া করাবো? আমি তো কিছু করতে পারবো না। এখন আমি এখানে পিএইচডি করছি, আমার ওয়াইফ চাকরি করে, হ্যাঁ পার্ট টাইম, সে জয়েন করছে স্কুলে, এবং আমি প্রতি মাসে প্রায় 500 পাউন্ড করে পাঠাই, এবং আমার পুরো ফ্যামিলি একদম স্বাচ্ছন্দ্যে থাকছে। আরেকটা কারণ হচ্ছে যে অপরচুনিটি টু ফ্লারিশ ইউর সেলফ। মানে আমি যদি মনে করেন যে আমেরিকান ইউনিভার্সিটিতে চাকরি করতাম, তাহলে আমি যে রিসার্চের সুযোগ সুবিধা পেতাম, যে ফান্ডিং পেতাম, যে এনভায়রনমেন্ট পেতাম, নিশ্চয়ই সেটা এখানে পাচ্ছি না, তাই না? তো কেউ কেউ হয়তো সেই কারণেও কেউ কেউ থাকে। তো থাকাটা আমার কাছে খুব বড় দোষারোপ নয়। দোষারোপটা হলো যে আমি বাংলাদেশকে মনে রেখেছি, কতটুকু সার্ভ করলাম, হ্যাঁ আমি কতটুকু সার্ভ করতে পেরেছি, আমি এখানে কন্ট্রিবিউট করছি কিনা। তো এখন কিন্তু না, আজকে আবার ধারণাই চেঞ্জ হয়ে গেল। যেমন আমি শিক্ষকদের ব্লেম করতাম যে তারা এই দেশের আলো বাতাস সব কিছু ভোগ করে বিদেশ গিয়ে আর ফেরত আসে না, কিন্তু আপনি যে বাস্তবতা বললেন আমি সেই কিন্তু বাস্তবতা কাউকে ব্লেম আছে। করি না, জানেন, আমি ব্লেম গেমের মধ্যেই নেই। জি স্যার। বিষয়টা কি, সমালোচনা করা খুব সহজ, জি স্যার। কাজ করাটাই কঠিন।